এবার আপনারাই বলুন যে এই যে ভুলভাল করেছে, তাহলে যে ভেরিফাই অপশন দিচ্ছে, তাহলে এটাকে কিভাবে সলিউশন করবে? কারণ আপনারা যারা বোঝেন, জানেন, যারা আপলোড করছেন, আপনারাও চেক আপ করে দেখুন কি বলতে চাইছে। এখানে কিন্তু নিচ্ছে না। তাহলে আজকে দেখুন এইভাবে মানুষের সঙ্গে যে প্রতারণা করা হচ্ছে, আসলে কে করছে? কাজেই গণ ডেপুটেশন আমরা দেব, আমরা মানে চিন্তা ভাবনা করেছি সামনে মাসে। কারণ অবিলম্বে সবাইকেই ভেরিফাই অপশন দিয়ে দেওয়া হোক। কারণ ইতিমধ্যে বলা হয়েছে যে পুজোর মধ্যে আগে বা পরে 200 থেকে 10,000 টাকা ফেরত দেওয়া হবে। তাহলে আজকে কিন্তু এপ্রিল মাস চলছে ভেরিফাই, তার মানে ভেরিফাইটা কবে শেষ হবে আমরা এটাও জানি না। যেখানেও এখন আমাদের যেটা পরিসংখ্যান, যেটা আমাদের খবর সূত্রে, মানে এডিসি কমিটিতে 40-50 খানা কাউন্টিং করে ভেরিফাই করার কথা ছিল, সেখানে 2-4টা হয়তো কম্পিউটার নিয়ে বসে আছে। তাহলে আজকে ভাবুন 25 লক্ষ মানুষ আবেদন করেছে, তার মধ্যে ধরে নিলাম হয়তো ভেরিফাই হয়েছে 5 লাখ, ধরে নিলাম 10 লাখ, তা অত তো হবে না। কারণ এপ্রিল মাসে আপনার কত ছিল পরিসংখ্যানটা? এপ্রিল মাসের 19 তারিখে যখন আমরা ম্যাঙ্গোলেন অফিসে যাই, তখন হিসাবটা ছিল আপনার ওই 50,000 হয়েছিল প্রথমে 3 দিনে, তারপরে বন্ধ অবস্থায় চোর পুলিশের খেলা করে রাত্রে চলতো দিনে চলতো না, এই করে যেটা 19 তারিখে খবর পেয়েছিলাম যে 3.5 লক্ষ জমা পড়েছে। যখন 19 তারিখে আমরা গেলাম, 20 তারিখে আমরা দেখলাম যে সকাল থেকে 3টের মধ্যে সার্ভার খুব সুন্দর চলতে লাগলো, আর দুম করে সেখানে করে আপনার প্রায় 5 লক্ষ প্লাস আবেদন হয়ে গেল। কবে এটা? এপ্রিল মাসের 20 তারিখে। তাহলে এপ্রিল মাসে 20 তারিখে 5 লাখ আর 2 লাখ ধরে নিলাম, তাহলে ফুল এপ্রিল মাসের মধ্যে 7 লাখ। তাহলে এখনো এপ্রিল মাসেরই আপনার ভেরিফাই চলছে। আবার ভেরিফাই যে অপশন দিচ্ছে বা পুনরায় আবেদন করতে বলা হচ্ছে, সেখানে আপনার যে ভুল সংশোধনটা করার জন্য দিচ্ছে, হতে পারে আপনি হয়তো জেরক্স দিয়েছেন, হতে পারে আপনার আইডি প্রুফটার সঙ্গে ব্যাংক ডিটেলসের অ্যাড্রেস মিল নেই। কারণ আপনাদেরকে বারবার মিটিং করে আমরা বলেছি যে আপনারা কেওয়াইসি আপডেট করে নথিপত্র ঠিক করে রাখুন, কিন্তু আপনারা দুঃখের সাথে বলি আপনারা তো আমাদের কথা শুনবেন না। আপনারা শুধু ভাবছেন এই যে আজকেও ফোন করেছে কাটুয়া কোথা থেকে, বলছে দাদা খবর কি? আমি বললাম টাকা তাহলে কি ব্যাপার, দিতে হবে আমাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, আমি বললাম জমা দিয়েছেন? বলছে ওই করে দিয়েছি অনলাইনে। মানে অনলাইনে আবেদন করেছে, মিটিং মিছিলে ডাকলে আসবে না, আর ওই ফেসবুক সোশ্যাল মিডিয়া আসছি বলে এবার আমাকে ফোন করে বলছে টাকা কখন দিতে হবে। মানে হচ্ছে এই এমনই পরিস্থিতি যে আমাকেই টাকা দিতে হবে। ভাই, এই মানসিকতা নিয়ে আপনাদের রাতে ঘুম হয় কি করে? কারণ আপনাদের প্রত্যেকে তো অবগত করে দিচ্ছি। যখন জেলায় জেলায় মিটিং করলাম তখন আপনাদের হাতে সময় ছিল না, আর যখন মার্চ মাসের 26 তারিখ ওয়েবসাইট খুললো, কিছু না জেনে বুঝে দুম করে জমা দিলেন। আমার খুব দুঃখ লাগে। এই যে ভদ্রলোকের একটা ক্লেম দেখালাম, আমি নামটাও বলে দিচ্ছি, ওর নাম হচ্ছে মোরসালিম মির্জা। দেখবেন মুর্শিদাবাদে ধামুয়াতে যখন মানে আন্দোলনটা হয়, 4 মাসের মধ্যে ম্যাক্সিমাম মানে 3 মাস টানা ওই ব্যক্তিটা ছিল সেই জায়গাটাই। কিন্তু পরক্ষণে রমজান মাসে ফোন করলাম, দাদা সবকিছু ঠিকঠাক করে রাখুন। কইছে আমি চালিয়ে দিয়েছি, আমি মেরে দিয়েছি। ওর বউ কি করেছে? ও বউ শ্বশুর ঘর থেকে মেরে দিয়েছে। এইরকম শুধু এ না, এরকম অসংখ্য মানুষ এই কাজই করেছে। এই যে কালকে ভিডিওতে বললাম না যে আইওস করা ছিল বা একটা চিন্তা ভাবনা ছিল যে আগে যদি জমা দিয়ে দিই তাহলে আগে টাকা পেয়ে যাব। এখন বিষয় হচ্ছে যে যেহেতু ভুলটা করে ফেলেছেন বা ভুল আপনারা করে দিয়েছেন, তার সলিউশনের একটাই রাস্তা হচ্ছে গণ ডেপুটেশন দিতে হবে স্বাক্ষর করে কমিটির দ্বারস্থ। আপনারা মেল করুন, যদিও ফোনের অপশন দেয় না, মেল কোথা থেকে করবেন? যদি আপনি ওয়েবসাইটে আপলোড করার সময় ইমেল আইডি দিয়ে রাখেন। আমরা আজকে হয়তো বলছি, আমরা কিন্তু যারা আমাদের দুয়ারে ক্যাম্প পরিষেবা নিয়েছেন কান খুলে শুনে রাখুন, আপনাদের তো এখনো পর্যন্ত ভুল হয়নি। যদি হয় ওই লাভ্যাংশের টাকাটা কেটে মানে আসলটাকে নিয়ে আসতে হবে। সেটা হয় আমরা তো বলে দিয়েছি যে যত রকমের
দুয়ারে ক্যাম্পে যারা পরিষেবা নিয়েছে কোনো পয়সা ছাড়া ফ্রিতে সব কিছু ভেরিফাই করে দেওয়া হবে। এবার শুনুন, যারা বাইরে করেছেন, বাইরে যারা এইভাবে আবেদন করেছেন, আজকে কিন্তু দেখুন আপনারা কিন্তু ভুলভালভাবে করেছেন। তাহলে ভুল আপনারাও করেছেন, ভুল সার্ভার ক্যাপ এই অনলাইনের দোকানেও করেছে। তাহলে এই ভুলের সংশোধন, এক, কমিটি থেকে অ্যাপ্লাই দিচ্ছে, হচ্ছে না। দুই, আপনার তারা ভুল করে দিয়েছে। তাহলে এর সংশোধন করার একটা রাস্তা হচ্ছে কি, যেমন আমাদেরও ভুল দু একটা হয়েছে, না হওয়া নয়, কারণ 50,000 টাকার ক্লেমে একটা কিবোর্ডে শূন্য মানে বসেনি, মানে 5,000 হয়ে গেছে। আমরা দুবার মেল করেছি। কেন? যে এডিসি কমিটি থেকে একটা বিবৃতি দিয়েছিল যে আপনাদের মানে এই ওয়েবসাইটে যে আবেদন করবেন, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদি থাকে, তাহলে সেই ইমেল থেকে আপনাকে মেল করতে হবে।